আজিমগঞ্জ জিয়াগঞ্জে নজিরবিহীন ঘটনা। চেয়ারম্যানকে গ্রেপ্তারের সময় পুলিশের সামনেই পচা ডিম বৃষ্টির জেরে তুলকালাম। মুর্শিদাবাদের আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় একদল ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের কড়া নিরাপত্তার বলয় কার্যত ভেঙে অভিযুক্তদের দিকে বৃষ্টির মতো পচা ডিম ছুটছেন বিক্ষোভকারীরা। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। দীর্ঘদিন ধরে আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার আর্থিক লেনদেন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অনিয়মের অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পৌর পরিষেবা থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করার বিষয়টি নিয়ে একাধিকবার সরব হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে সেই মামলার তদন্তে নেমে আজ বিকেলে পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পৌরসভা চত্বর এবং সংলগ্ন এলাকার মানুষের ভিড় জমাতে শুরু করেন। একসময় ক্ষমতাশালী জনপ্রতিনিধিকে পুলিশ ভ্যানে তোলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ তাকে ঘিরে রেখে দ্রুত ভ্যানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। অভিযোগ, আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসা একদল মানুষ তাদের উদ্দেশ্যে একের পর এক পচা ডিম ছুটতে থাকে। ডিমের আঘাতে এলাকা জুড়ে এক বিশ্রী পরিবেশের সৃষ্টি হয় এবং চারপাশ দুর্গন্ধে পড়ে যায়। বিক্ষোভকারীদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠলে পরিস্থিতি সামলাতে পুলিশ রীতিমতো হিমশিম খেয়ে ওঠে। পুলিশের ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন তুলেছেন। কেন নিরাপত্তার বজ্র আটনি থেকে সত্ত্বেও এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটল? স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রক্রিয়া চলছে। একটাই প্রশ্ন, এই ঘটনার শেষ কোথায়? আমরা একটা উত্তর চেয়েছি, পাবলিক চেয়েছে, আমরা বেরিয়ে যাব। আজিমগঞ্জে একটা পাঁচতলা বিল্ডিং তৈরি, মানে এক মিনিট, আজিমগঞ্জে একটা রানিং প্রসেসের কাজ চলছে। সেই প্রসেসের কাজ আমরা প্ল্যানটা দেখবো। প্ল্যান যদি দেখাতে পারে আমরা মাথা নামিয়ে বেরিয়ে যাবো। প্ল্যানটা দেখাতে পারে পাঁচতলা বিল্ডিং হচ্ছে, যার কোনো প্ল্যান নেই। দুজনেই জানবে, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট জানবেন, কৌশিককে ডাকুন। আমরা জানি না, ডাকুন। প্ল্যান কোনো পাস হয়নি। আর আপনি যে প্ল্যান দিচ্ছেন, আপনি রেডি থাকেন কোমরে দড়ি পড়ার জন্য। স্যার, আপনাকে কোমরে এই পুলিশই তুলে নিয়ে যাবে। আমি বলছি, কথা দিচ্ছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি। আপনি 1 ইঞ্চি জায়গা ছাড়িনি, আপনি কিভাবে ক্যান্ডিলিভার রাস্তার উপর বেরিয়ে আপনি প্ল্যানে সই করছেন বলেন? আমি প্ল্যানে তাহলে কি করে 15 দিন আগে বলা হয়েছে বিল্ডিংটা অবৈধভাবে নিয়োগ হচ্ছে, বিল্ডিংটা খাস কিছুটা জায়গা আছে, তার আপনাকে দাগ নাম্বার খতিয়ান নাম্বার দেওয়া হচ্ছে। বাড়ির দাগ নাম্বার খতিয়ান নাম্বার আমাকে তোমরা দাওনি। কি দিয়েছি আপনাকে? কিচ্ছু দাও। আপনাকে যে চিঠি দিয়েছে তার উত্তর দিয়েছেন? না, চিঠি দাওনি তোমরা কোনো। আমি স্পিড পোস্টে যে চিঠি পাঠিয়ে উত্তর দিয়েছেন, সেটা তো আরটিআই করেছে, আমরা উত্তর দিয়ে দেবো। এর আগে কতবার আরটিআই করেছে, উত্তর দিয়েছেন? সেগুলো আমার কাছে আছে। আপনাকে আমি চিনি না, আপনার চেয়ারকে আমি চিনি। না না, আমার আপনার চেয়ারকে আমি চিনি। তুমি কবে আরটিআই করেছো? তখন তো আমি আসিনি। ঠিক আছে, আমি কিচ্ছু করিনি, সব ভুল আছে। আমি বলি, আমি কিছু করিনি, আমার ভুল, মানুষের ভুল, সবাই ভুল। এখানে আপনি পাঁচতলা বিল্ডিং যে রানিং চলছে, এখন পর্যন্ত কাজ হচ্ছে, ঠিক আছে, আপনাকে বিল্ডিং ভাঙতে হবে, হয় প্ল্যান দেখাতে হবে। আপনাকে এখনই জেসিবি লাগাতে হবে, তার দায়িত্ব আপনার। নাহলে এখান থেকে ছাড়বেন। আপনি পুলিশ ডাকুন, আপনি আরপিএফ ডাকুন, সিআরপিএফ ডাকুন, যাকে খুশি ডাকুন, আপনি মন্ত্রীকে ডাকুন, আপনি যাকে ডাকুন, কেউ উঠবে না এখান থেকে। আপনি প্ল্যান দেখান আগে, পাঁচতলা কোনো প্ল্যানই বেড়ায়নি। এবার পাস করা তো অনেক দূরের কথা হয়ে গেল। আমি পৌরসভার স্টাফ না, আমি পৌরসভার কেউ না। আমি দায়িত্ব নিয়ে এখানে পুলিশের সামনে বলে যাচ্ছি, কোনো প্ল্যান ছাড়াই বিল্ডিং এর কাজ হচ্ছে। আমি দরখাস্ত কেন দেবো তোমাকে? তোমাকে কেন দরখাস্ত দেবো? তুমি পৌরসভার একটা বোর্ড অফিসার, তুমি জানো না বিল্ডিং হচ্ছে, এত বড় পাঁচতলা বিল্ডিং কেন দেবো? আমরা যেটা দিব একদম মাথায় দিব, সেটা তোমাকে বলতে হবে না। তোমাকে চিন্তা করতে হবে। দাদা, তোমার পৌরসভাতে কোথাও একটা বাড়ি শুনে দেও উঠছে, তোমার খেউড়া গিয়ে লেগে যাচ্ছে যে কেন বাড়ি হচ্ছে, প্ল্যান নেই, আর নেই। দাদা প্লিজ, দাদা প্লিজ, না শেষ করে বলতে দাম। যারা ধরো বাড়ি করছে, তো পৌরসভার একটা লেবার টাকা জমা দিলে করছে, আস্তে আস্তে প্ল্যান করছে, কিন্তু ওটা তোমরা জেনে যাচ্ছ। আর এটা হচ্ছে তোমার ডিও সাহেব বলছে, আমি জানি না, আমি জানি না। পাশে ড্রেন ফাটাচ্ছে, ছুটে চলে যাচ্ছ টাকা নিতে। হ্যালো, বলুন, তুমি এটা প্ল্যান লাগাও, বেরিয়ে যাও না। এডুকেশনের জায়গায় কি করে স্পেশাল হোল্ডিং করা হয়? এডুকেশনের জায়গায় কি করে স্পেশাল হোল্ডিং করা হয়? পৌরসভা থেকে ইলেকট্রিক বিল করার জন্য ওই প্ল্যানটা আমরা দেখছি। তুমি আজিমগঞ্জে আমি একটা কথা বলি,